নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো কালকে ওরকম একটা হাই ভোল্টেজ ম্যাচের পর আজকে আবার রিকভারি সেশন রেখেছে কোচ অস্কার ব্রুজো। সামনে 21 তারিখ আবার ম্যাচ, হাতে মাত্র আর 3 দিন সময়। তাই সময় নষ্ট না করে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে চাইছে কোচ। আজকে রিকভারি করে কালকে থেকে ফুল অন প্র্যাকটিস করবে দল। আজকে যারা যারা কালকের ম্যাচে খেলেনি তাদের কিন্তু প্র্যাকটিসও হবে। যাই হোক, মহেশকে নিয়ে অনেকেই চিন্তায় আছে। মহেশের কথা একটু বলে দিই, কালকে সেকেন্ড হাফে নান্দাকে না তুলে মহেশকে তুলে নেওয়ায় অনেকেই অবাক হয়েছিল। মাঠে বসে যারা খেলা দেখেছে তারা তো কিছু বুঝতেই পারেনি। অ্যাকচুয়ালি মহেশের মাথার পিছনে একটা বল লাগায় ও কিছুটা অচেতন হয়ে পড়েছিল, বলতে গেলে হালকা মাথা ঘোরা, আনকমফোর্টেবল ফিল বা হালকা ডিসি ফিল করছিল। সেই জন্য হাফ টাইমের পরে কোচ আর রিস্ক নিতে চায়নি, মহেশকে তুলে নেয়। তাই চিন্তার কোনো কারণই নেই, মহেশের কোনো চোটই হয়নি। পরের ম্যাচে অ্যাভেলেবেল থাকবে নাওরেম মহেশ সিং। এবার কালকে ফার্স্ট হাফে অত বাজে খেলার পর সেকেন্ড হাফে অত ভালো খেললো কি করে, এর কারণ কোচ নিজেই বলেছে। কোচ হাফ টাইমে প্লেয়ারদের বলেছিল, তোমরা যেভাবে খেলছো তাতে করে 5-6 গোল খাবে, আর আমি কোনো চেঞ্জই করব না, তোমরাই গোল খাবে আর তোমরাই এর কনসিকুয়েন্স ভুগবে। যদি খেলতে না পারো, আমার হাতে রিজার্ভ স্কোয়াড আছে, যারা কলকাতা লিগ খেলে আমি তাদেরই খেলাবো। পারফরমেন্সের আগে আমার কাছে কোনো বড় প্লেয়ার ছোট প্লেয়ার নেই। এই ছিল অস্কারের পেপ টক হাফ টাইমে। ব্যাস, তারপরে কি হয়েছে সেটা তো তোমরা সবাই দেখেছো। অস্কার বুঝতে পেরেছে প্রবলেমটা ট্যাকটিক্যাল প্রবলেম না, ফরেনার না থাকাটাও প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে সেলফ বিলিভ না থাকা, অ্যাটিটিউড না থাকা এবং সাহস না থাকা। অস্কার বলেছে কিন্তু সেটাই আসলে ফিরিয়ে আনা তার লক্ষ্য, এবং সেটার জন্য তিনি কাজ করছেন, এবং সেটাই দেখা গেল কালকে ম্যাচের সেকেন্ড হাফের পরে। আইএসএল এরকম 4-5 বারই হয়েছে কোনো টিম 2 গোলে হারতে হারতে 4 গোল দিয়ে জিতেছে। তার মধ্যে এই ম্যাচটা একটা লড়াই কাকে বলে কালকে ইস্ট বেঙ্গল দেখিয়ে দিয়েছে, এবং যে প্লেয়ারটা নেমেই খেলাটা ঘুরিয়ে দেয় সে হচ্ছে পিভি বিষ্ণু। বিষ্ণুর রান ওদের রাইট ব্যাক পজিশনটা ছাড়খাড় করে দেয়। তারপরে আছে ডেভিড কালকে একটা পজিটিভ স্ট্রাইকারের মতোই খেলেছে। দেখে মনে হচ্ছিল না কোনো ভারতীয় স্ট্রাইকার খেলছে, মানে বল হোল্ডিং, বল ফিল্ডিং, পাসিং সবকিছুই দুর্দান্ত। লালচুংডুঙ্গা আর হিজাজিও খুব ভালো খেলেছে। মোট কথা কালকে কিন্তু দারুণ একটা টিম এফোর্টে জয়টা এসছে। এবার এই জয়ের আনন্দে ভেসে গেলে হবে না, সব ম্যাচই এখন ডু অর ডাই ম্যাচ। সামনে 21 তারিখ জামশেদপুর ম্যাচ রয়েছে, সেই ম্যাচের কথা ভাবতে হবে এবার। এরপর যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি, তো মোহনবাগানের জন্য কিন্তু একটা বাজে নিউজ আছে, সেটা হলো তাদের নির্ভরযোগ্য মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট এই সপ্তাহে আর খেলতে পারবে না। মানে সামনের শুক্রবার এফসি গোয়া ম্যাচ আছে, সেই ম্যাচে তো খেলতে পারবেই না। পরের সপ্তাহ নাগাদ হয়তো গ্রেগ আবার ফিট হয়ে মাঠে নামতে পারবে। তো এটা একটা বাজে খবর মোহনবাগানের জন্য। এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি, তো সামনে ট্রান্সফার উইন্ডোতে দুটো প্লেয়ার যারা আইএসএল এর আগে খুব ভালো খেলেছিল, বেঙ্গালুরুর জেসাল কার্নেরো আর বেঙ্গালুরুর লেফট উইং এর প্লেয়ার হালিচরণ নার্জারি। তো বেঙ্গালুরু ঠিক করেছে তারা এই ট্রান্সফার উইন্ডোতে জেসাল কার্নেরো আর হালিচরণ নার্জারিকে মার্কেটে অ্যাভেলেবেল করে দেবে। তো জেসাল কার্নেরো হচ্ছে লেফট ব্যাকের প্লেয়ার আর হালিচরণ নার্জারি হচ্ছে লেফট উইং এর প্লেয়ার। এবার যাদের যাদের ওই পজিশনের প্লেয়ার লাগবে তাদের কাছে কিন্তু খুব ভালো সুযোগ এই দুটো প্লেয়ারকে তুলে নেওয়ার। এবার ইস্ট বেঙ্গলের কিন্তু সাইড ব্যাকের একজন প্লেয়ার লাগবে, আবার উইংয়েও একজন প্লেয়ার লাগবে। তো সেই হিসাবে ইস্ট বেঙ্গল এই দুটো প্লেয়ারের পেছনে যেতেই পারে। এখনো যদিও এরকম কিছুই হয়নি, আমি একটা পসিবিলিটির কথা বলছি। ইস্ট বেঙ্গল চাইলে এই দুটো প্লেয়ারের পেছনে যেতেই পারে। এরপর যদি আমরা একটা প্লেয়ারের কথা বলি যার পেছনে কিন্তু ইস্ট বেঙ্গলের ইন্টারেস্ট আছে, পাঞ্জাবের লেফট ব্যাক তেকচাম অভিষেক সিং। এই তেকচাম অভিষেক সিং এর ব্যাপারে আমরাই প্রথমে বলেছিলাম যে ইস্ট বেঙ্গলের ইন্টারেস্ট আছে 4-5 দিন আগের একটা ভিডিওতে। তারপর তো অনেক চ্যানেলই বলতে শুরু করে, এবং এই অভিষেক কিরকম খেলে সেটা তো কালকে পাঞ্জাব ম্যাচে সবাই দেখেই নিয়েছে। দুর্দান্ত প্লেয়ার। এবার ঘটনা হচ্ছে পাঞ্জাব ঠিক করেছিল ভালো অফার পেলে তারা কিন্তু অভিষেককে ছেড়ে দেবে, এবং 2026 পর্যন্ত কিন্তু অভিষেকের সঙ্গে চুক্তি রয়েছে পাঞ্জাবের। সেক্ষেত্রে ট্রান্সফার মানি পেতে চাইছিল পাঞ্জাব। এবার দুটো দল ইস্ট বেঙ্গল আর কেরালা অভিষেকের পেছনে ছিল। কেরালা কিন্তু ইনিশিয়ালি 7 লাখ টাকার একটা ট্রান্সফার অফারও দিয়ে রেখেছিল। ইস্ট বেঙ্গলও ট্রান্সফার মানি দিতে চাইছিল, কিন্তু অভিষেকের দুর্দান্ত ফর্ম পাঞ্জাবের থিঙ্ক ট্যাঙ্কের মনোভাব কিন্তু বদলে দেয়। তারা বুঝতে পারে অভিষেক ভবিষ্যতের সম্পদ, এবং অভিষেকের জন্য বেশি ট্রান্সফার মানি আয় করা সম্ভব। সেই হিসেবে আপাতত ইস্ট বেঙ্গল আর কেরালার অফারে কিন্তু গুরুত্ব দিচ্ছে না পাঞ্জাব। ট্রান্সফার অ্যামাউন্টটা 1 কোটি টাকার ওপরে গেলে তবেই তারা অভিষেককে ছাড়বে, তার আগে কিন্তু ছাড়বে না। তো সেক্ষেত্রে প্লেয়ারটার ইস্ট বেঙ্গলে আসা কিন্তু একটু মুশকিল হয়ে গেল বর্তমান পরিস্থিতিতে, কারণ বিদেশি প্লেয়ারও নিতে হবে ইস্ট বেঙ্গলকে। তো দেখা যাক এখন কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।